কলকাতা। এমন এক শহর যার পরতে পরতে রয়েছে পুরনো সময় আর ঐতিহ্যের ঘ্রাণ। কলকাতা যেমন এক গতিময় শহর, তেমনি যেন কোনো কোনো গলিতে সময় স্থির হয়ে থাকে। শহরের আকাশে সময়কে সাক্ষী রেখে ওড়ে পেটকাটি চাঁদিয়াল, পান্তা, নাম না জানা আরো কত ঘড়ি। কলকাতার পুরনো ব্যবসার মানচিত্রে ঘুড়ি রয়েছে বহু শতক ধরেই। বাঙালি সংস্কৃতিতে ঘুড়ি বিভিন্ন উৎসবের সঙ্গেই জড়িত। ফলে ঘুড়ির ব্যবসা দীর্ঘমেয়াদী রোজগারের উপায় হিসাবে অবস্থান করছে। কলকাতার উত্তরে এমনই এক ঘুড়ি নির্মাতা, ব্যবসায়ী ও তার ঘুড়ি ব্যবসা নিয়ে টাউন মেকিং বেঙ্গলের তৃতীয় পর্ব, ঘুড়ি তৈরি ও বিক্রির হাল হকিকত। নমস্কার, আমি অজিত দত্ত বলছি। আমার বয়স হচ্ছে ৭৬, ৫৬-৫৭ বছর আমি ঘুড়ির লাইনে আছি। পয়সায় ছাদা পয়সা হয়তো আপনারা দেখেননি। ছাদা পয়সা দেখেছেন কি? ওইটার ১ পয়সায় ২টো ঘুড়ি বিক্রি করেছি। এই আমি অজিত দত্ত বলছি। পাড়ায় আগেকার দিনে একটা মানে ঘুড়ির কারিগর ছিল। তার তখন তো এত লোকজন ছিল না, এত কোটি মানুষ ছিল না। তখন ওই অল্প স্বল্প একটা দোকানে, এইখানে তার দোকান, তো তার নাম ছিল। তো একজন বলে, তুই ওর মতো পারবি না, ওর মতো পারবি না। আমি বলছি, আমি হাতের কাজ করি, দেখো আমার হাতের কাজ জানি। ওই যা করবে তার ডবল আমি করে দেখাবো। ওই করে করে আমার একটা ঝোঁক পড়ে গেল ঘুড়ির ওপর। সেই থেকে আমি ঘুড়ির লাইনে এলাম। নমস্কার, আমি সৈকত দত্ত। আমি ইন্ডিয়া কাইটে 19-20 বছর ধরে কাজ করছি, রয়েছি একসাথে। যখন ক্লাস 8-এ পড়ি, সেই সময় থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনার চাপের মাঝখান থেকেও আমি যখন সিজনের সময় 15ই আগস্ট এবং বিশ্বকর্মা পুজোর আগে দোকানদারিতে আসতাম। এবার তারপরে আমার কলেজ কমপ্লিট করবার পরে আমি যখন দোকানে একদম পাকাপাকিভাবে বসলাম, তারপর থেকে আস্তে আস্তে আমি ঘুড়ি তৈরিটা শিখলাম। তার আগে তৈরি করা জানতাম না, শুধু দোকানদারি করতাম। তারপরে বাবার থেকে দেখে দেখে ঘুড়ি তৈরিটা শিখলাম। স্কুলে আমার পড়াশোনা হয়নি, আমার বাবা মারা যায়। আমার 5 অবধি পড়াশোনা শিখেছি আমি নিজে। আমি ভালো ছবি আঁকতে পারি, যে কোনো মডেল তৈরি করতে পারি। এই আমাদের 15 আগস্ট থেকে বিশ্বকর্মা, এটা একটা মেন আমাদের এখানকার কলকাতা সিন। তারপর বাইরে পৌষ-সংক্রান্তি দিন আছে, সরস্বতী পুজো আছে, তারপরে শান্তিপুরে রথে আছে। এইরকম নানান জায়গায় চলে বলেই ঘুড়িটা সারা বছর টুকটাক করে চলে। পান্তা ঘুড়ি হচ্ছে বড়টা, যেটা আমাদের ঘরের মাঠে আমাদের ম্যাচ হতো, সেইগুলি মানে পাবলিক এমনি এতটা কেনে না। যারা মাঠে ফাটে ওড়াতো, একদম মাঠ খেলা বন্ধ হয়ে গেছে, ওই জন্য পান্তা চলে না, আড্ডাটা চলে। ছাতে টাতে বা অন্য জায়গায় গিয়ে আড্ডা ঘুড়ি বেশি খেলা। কিন্তু বাইরে দিয়ে যেসব টিম আসে তাদের পান্তা খেলা হয়, সেটা অমুক দূরে দূরে কোনো মাঠ দেখে খেলা। যখন আড্ডা ঘুড়ি যে কম্পিটিশন হয়, ঘুড়ি ফিতে দিয়ে মেপে নেয়, এটা মাপবে, এটা মাপবে, তবে অ্যালাউ করবে। ছোট আর বড় হয়ে গেলে চলবে না। 24.5 দিয়ে 25.5 একটা মাপ, এইটা এর মধ্যে হওয়া চাই। আর এটা 21 থেকে 21.5 অব্দি হওয়া চাই। এইরকম পান্তা ঘুড়ি হলে 23, এটা হচ্ছে 7.5, মেপে দেখবেন 7.5 ঘুড়ি। আড্ডাটা হচ্ছে 25 টু, এটা 23, এটা 25 হবে। এইরকম এসবগুলো মেপে নিয়ে তবে কম্পিটিশনে স্ট্যাম্প মেরে দেবে, তবে ওড়াতে পারবে। কাঠির যাত্রাই হচ্ছে ওটা বাঁশ। এগুলো দুটো বাঁশের জাত আছে, একটা মলি বাঁশ, একটা টিলা বাঁশ, আর একটা ঢোলু বাঁশ। এই 3টে নাম। টিলা বাঁশটা আসে না, মলি আর ঢোলুটা আসে।
মলিবাসে গাঁট থাকে, এতটা তাপতে গাঁট। বড় ঘুড়ি যারা করি এইখানে একটা গাঁট পড়বে, এখানে একটা গাঁট পড়বে, হিসাব মতো করে। এইখানে হয়ে গেলে ঘুড়ির ডিসব্যালেন্স খারাপ হয়ে যাবে, এখানে একটা ওপর দিকে একটা ডিসব্যালেন্স খারাপ, ওই জন্য মেপে ওটা করতে হয়। ফাটটা আছে, ফাটটা বলে চওড়াকে, ওই চওড়া থেকে কেটে কেটে মেটিয়া ব্রিজে তৈরি হয়। এইখান দিয়ে সব যত কাঠিয়ালা সব নিয়ে আসে, আসাম থেকে বাসটা আসে ওখান থেকে চেরাই হয়ে তৈরি করে পাঠায়। এবার তাকে অর্ডারি ঘুড়ি যারা করে, যেরকম আমি কাঠি ছিলে করতে হয় আমার। এই যে আমার কাঠি হচ্ছে, এই দেখুন ছেলা কাঠি এই যে রয়েছে, এইসব একদম তৈরি করে রেডি করা, একদম গোল গোল হাত দিলে বুঝতে পারবেন গোল করা আছে। এইরকম সব, এগুলো সব অর্ডারি ঘুড়ি তৈরি হয়। এক ডিম কাগজ মানে 20 দিনটা এক ডিম কাগজের ডিম এখন 900 টাকা যাচ্ছে। 1500 ঘুড়ি হয় এক ডিম কাগজে 20 দিনটা। এবারে সাইজ হিসাবে হয়তো কমতেও পারে, বড় ঘুড়ি করলে কমবে, ছোট ঘুড়ি হলে ওটা বাড়বেই। লাটাই এখানে তৈরি হয় নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা, ওইখানে লাটাই হয়, আমরা অর্ডার দিয়ে দিই। 3 ইঞ্চি লাটাই প্লাস্টিকের হয়, কাঠের হয়, আবার 4 ইঞ্চিও কাঠের হয়, প্লাস্টিকের হয়, একটা ফাইবার হয়, ওইগুলো ফাইবার হয়। এইসব লাটাই ওখান দিয়ে পাইকারি আমরা কিনি। বেরিলি থেকে আমাদের আসে। হ্যাঁ, ওই এক একটা কোয়ালিটি এক একজনের কারিগরের তাদের দাম আলাদা আলাদা হয়। ওর মাঞ্জা এত দাম, ওর মাঞ্জা এত দাম, 3000, 6000, 12000 আলাদা আলাদা দাম। 3000 লাটাই হয়, তাতে 3ই থাকে। 6 লাটাই 6000 থাকে, 12000 থাকে। এরকম সব দামে দামে জিনিস কিনে আমাদের অর্ডার দিতে হয়, ওরা বানিয়ে পাঠায়। সুতোগুলো ওটা কেজি হিসাবে 120 টাকা কেজি হিসাবে, কি 150 টাকা, 250 টাকা, নানা রকমের ধরনের সুতোর আছে থিকনেস, সেই দিকে দাম। না ঘুড়ি বাঁধা শুধু মেটিয়া বুড়ি না, এগুলো বড় বাজারেও পাওয়া যায়, তুলাপটি সুতোপটি সব আছে, ওই সব জায়গায় পাওয়া যায়। কারিগর আমাদের 4 জন কাজ করে, তার মধ্যে 2 জন এই বছরে আছে, আর বাকি বাড়িতে কাজ করে দিয়ে যায় আমায়। আমাদের যারা কাজ করে ঘুড়ির কারিগর যারা আছেন তাদেরকে কোনো স্যালারি দেওয়া হয় না, ওয়েজেস দেওয়া হয়। ওয়েজেস মানে মজুরি, বানাইয়ের একটা আলাদা মজুরি হয় এবং পাল্টাইয়ের একটা আলাদা মজুরি হয়। তো যারা বানান তারা বিভিন্ন সাইজ যেমন আছেন, যেমন 1 তেল, 1.5 তেল, 2 তেল, তো বিভিন্ন সাইজের বানাই এবং পাল্টাইয়ের আলাদা আলাদা করে মজুরি হয়। তো এই মজুরিটা মোটামুটি একটা বলে দিচ্ছি, 100 টাকা থেকে 500 টাকার মধ্যে। হ্যাঁ, প্লাস্টিকের যে ছোট ঘুড়িটা হয় ওটার দাম 2 টাকা। তারপরে প্লাস্টিকের যে 1 তেল সাইজটা হয় সেটা হচ্ছে 3 টাকা। তারপরে প্লাস্টিকের যে ছবিওয়ালা ঘুড়িটা হয় কার্টুন, সেটা হচ্ছে 5 টাকা। এই দুটোর মাঝে একটা 1.5 তেল সাইজের প্লাস্টিক হয়, ওটার দাম 4 টাকা। এই মোটামুটি প্লাস্টিক ঘুড়ি হয়ে গেল। এরপরে কাগজের ঘুড়ি 1 তেল যেটা, সেটা 5 টাকা থেকে 6 টাকার মধ্যে দাম। 1 তেলের পরে যেটা 1.5 তেল, সেটা 8 টাকা থেকে 10 টাকার মধ্যে দাম। 1.5 তেলের পরে যেটা 28 সাইজ হয় সেটা হচ্ছে 12 টাকা। 28 সাইজের পরে যেটা আদ্যা হয় সেটা হচ্ছে 15 টাকা। আর এই 15 টাকা আদ্যাটা হচ্ছে আমাদের, আর কিছু বাইরের আদ্যাও আছে যেটা মোরাদাবাদ বা বেরিলি থেকে আসে, সেগুলো মোটামুটি 15 থেকে 22 টাকার মধ্যে রয়েছে। 15, 16, 18, 20, 22 এরকম। প্রথমে যেটা ঘুড়ি তৈরির অপরিহার্য জিনিস কাগজ, আমাদের কাগজটা দিস্তে হিসেবে নিতে হয়। যেহেতু একটা ঘুড়ি আমরা বানাই না, যখন কাটি মিনিমাম 12টা কি 24টা ঘুড়ি, তো সেইভাবে 12টা পেপার প্রথমে গোনা হয়। গুনে নিয়ে একটা যে সাইজের ঘুড়ি আমি বানাবো সেই সাইজের একটা নিজস্ব ফর্মা হয়, এটাকে ঘুড়িটার ফর্মা বলে, ছাট বা ফর্মা বলে। তো কাগজটাকে 3 কোনা ভাঁজ দিয়ে
এই ফর্মাটা দিয়ে আমরা এক্সট্রা কাগজটা বাদ দিয়ে দিই, এই কাগজটার স্কোয়ার হিসেবে কেটে নিই। তারপরে এটাকে যেমন ভাঁজ করা আছে কাগজটাও ঠিক তেমনভাবে ভাঁজ দেওয়া হয়। এবার ভাঁজ দিয়ে এটা উপরে রেখে এই বরাবর আমরা কেটে নিই কাগজটাকে, তাহলে একটা ঘুড়ির শেপ চলে এলো। তারপরে যদি কোনো ডিজাইন জোড়ার হয় তার উপরে আগে কাঠি বসানোর আগে আমাদের ডিজাইনটা জুড়ে নিতে হয়। এরপরে এই যে পেটের কাঠিটাকে ঢাড্ডা বলে, এটা এই ঘুড়িটার ঠিক মাঝ বরাবর, এটা যদি ঘুড়ি হয় এর মাঝ বরাবর ঠিক এইভাবে বসানো হয়। এটা ঢাড্ডা, এর পেস্টিং হয়ে গেল। কিছুক্ষণ শুকোতে দেওয়ার পরে এটা যখন ফিক্স হয়ে গেল, এর ওপরের যে গোল রাউন্ড কাঠিটা সেটা হলো এটাকে কামানি বলা হয়। ঠিক কামানিটাকে ঠিক রাউন্ড করে এর উপরে এবার বসানো হয়। এবার দুদিকে যে বাড়তি কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়তি কাগজটাকে মুড়ে দিয়ে এই কামানিটাকে সেট করা হয়। এই অবধি বানাই কাজ, এটাকে ঘুড়ি বানানো বলে। বানানোর কাজটা কমপ্লিট হলো। এরপরে যে নেক্সট প্রসেসটা ওটাকে পাল্টাই বলা হয়। পাল্টাই করতে গেলে প্রথমে যে কাঠিটা আমরা বসালাম সেই কাঠিটার দুটো কোণকে আগে কাটতে হয়। দুটো কোণকে কেটে ঘুড়িটার চারধারে আগে সুতো পরাতে হয় আমাদের, ঠিক আছে? এই সুতো পরাবার পরে নেক্সট স্টেপটা হলো এই সুতোটা এই চারধারটা মুড়তে হয়। সুতোটাকে এই চারধারে ঘুড়ির যে এজটা আছে এই ধারগুলো আমাদেরকে চারটে ধার মুড়তে হয়। এটা সুতো মোড়াটা কমপ্লিট হলো। তারপরে একটা রেডি ঘুড়ি আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই ধার মোড়া হয়ে গেলে এই দুধারে দুটো চিপটি মারতে হয়, যেটা এই কাঠিটাকে ফিক্স করে ধরে রাখবে। এই দুটো চিপ মারতে হয়, আর তারপরে একটা মাথায় ধারটার উপরে, এটা হয়ে গেল। তারপরে এখানে ছোট ঘুড়ি হলে এখানে একটা মাছি মারতে লাগে না, ওটা বড় ঘুড়িতে মারতে হয়। আর এই কামানিতে যাতে কল বাঁধলে ঘুড়িটা ঘষে গিয়ে ছিঁড়ে না যায়, তাই এই জায়গাটা একটা কাগজ মারতে হয়, চুড়ি বলে, এটাকে মাছি বলে। আর তারপরে একদম সব শেষে এই যে ল্যাজ, এই ল্যাজে দুটো কাঠি লাগে, ছোট্ট সরু দুটো কাঠি দিয়ে ল্যাজটা মেরে ঘুড়ির কাজটা কমপ্লিট করা। এভাবেই একটা গোটা ঘুড়ি তৈরি হয়। চ্যালেঞ্জ কি দেখবো, যে ঘুড়ির যা দাম বেড়েছে অনেকটা কমে গেছে। এখন মোবাইল বেরিয়ে আরও কমে গেছে। বাচ্চারা শুধু সব মোবাইলে ব্যস্ত। বলে ও সিজন আসবে দেখা যাবে, দিন 15 তো, দিন 15-এর জন্য ঘুড়ি কিনবো, ওরকম হয়ে গেল, এই আর কি। ঘুড়িটা বন্ধ হবে না, চলবে, ঘুড়ি উড়বেই, কিন্তু এটাকে বাড়াতে চাইছি আমি। তো ইনোভেটিভ কিছু ঘুড়ি করার আরো চেষ্টা করবো, যাতে ইয়াং জেনারেশনদের আরো আকর্ষণ করা যায় ঘুড়ি ওড়ানোর প্রতি। দাম অনুযায়ী বিক্রি, যেরকম আমাদের কস্টিং পড়ছে সেরকম বিক্রি করছি, সেটা ঠিক আছে। কিন্তু এত জিনিসের দাম বেড়ে গেছে, কাঠি আর কাগজ অনেক বাড়িয়ে দিয়েছে, এর জন্য আমাদেরও অসুবিধে। খদ্দেরকে বলতে গেলে এটা তো গেল বারে 5 টাকা কিনেছি, এবারে 7 টাকা বলছো কেন? কিন্তু ওরা বুঝছে না যে এটা বেড়েছে। একটু সস্তায় যদি জিনিসের দাম কমে, তাহলে একটু আমরাও বেচতে পারি কমে, তাহলে তখন খদ্দেরও হবে। কাজ আমার ভালো লাগে, আমার যত বছর বয়স আমি তত বছর যদি বেঁচে থাকি আমি দোকানেই থাকবো।